আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগকে সবাইকে স্বাগতম। এই ব্লগটা বেশ পুরনো, এটা হচ্ছে 9 সেপ্টেম্বরের ব্লগ। ওই দিন ছিল আমাদের টিলিমনির বার্থডে। তো আমি ব্লগটা শেয়ার করতে দেরি হয়ে গেল। আসলে টিলির জন্মদিনটা আমার জন্য খুবই খুবই ইমোশনাল একটা দিন। মানে আমি আসলে এই দিনটা কখনো দেখবো এটা কল্পনাও করিনি। সো যাই হোক, আমার বাসায় যখন কোনো পার্টি থাকে আমার আসলে তেমন করে ভিডিও করা হয় না। তারপর আমি কিছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি জাস্ট স্মৃতি রাখার জন্য। সো আজকে রান্না করেছিলাম বিয়েবাড়ির স্টাইলে সবজি, চিকেন রোস্ট। আর যেহেতু বাইরে বৃষ্টি ছিল তাই খিচুড়ি করেছিলাম, ভুনা খিচুড়ি। তাই করেছিলাম ভর্তা, টমেটো ভর্তা, মাছের ভর্তা, তারপরে মরিচের ভর্তা। এটা হচ্ছে বড়ইয়ের আচার, না বড়ি না, এটা প্রুনের আচার আম্মু বানিয়েছিল। সো মোটামুটি সিম্পল আয়োজনই করার চেষ্টা করেছি। খুব বেশি কিছু করি নাই। ইদানিং আসলে সময় পাই না রান্না করার। এটা হচ্ছে নারকেল বাটা দিয়ে চিংড়ি। এটা মালাইকারি স্টাইলে করিনি, আমাদের দেশীয় কারির মতন করেই করেছি। আর হচ্ছে আলু দিয়ে গরু মাংস ভুনা, আর এই যে হচ্ছে ঝরঝরে ভুনা খিচুড়ি। সো বলছিলাম যেটা, যে আমার বাসায় পার্টি হলে আমার আসলে ভিডিও করার ওরকমভাবে সুযোগ হয় না। তারপরেও যতটুকুন পেরেছি করেছি। সো এই তো টিলি পাখি এখন দুপুরে সবাই খাচ্ছে, টিলি পাখিও খাচ্ছে। টিলিকে আবার আমরা একদম আমাদের খাওয়ানোর চেষ্টা করি। সো গেস্টরাও চলে এসেছে, সে সবাই খেতে বসেছে। আর আমি একটু ঘুরে ঘুরে সবার একটু ভিডিও নিচ্ছিলাম। আর আজকে আমরা সবাই হচ্ছে আমাদের রোজারিদের পার্পল যে কম্বো সেটটা ছিল সেটা পরেছি। আর কারণ টিলির আজকে একটা খুব মজার কাণ্ড হয়েছে। টিলির ডেকোরেশন অর্ডার করেছিলাম আমি মার্মেড থিমে। তো সেই ডেকোরেশন অ্যামাজন প্রাইমে অর্ডার দেওয়া, তারপরও সেটা টাইমলি আসে নাই। আসার কথা ছিল যেদিন, তার 7 দিন পরে ওটা এসেছে। ইউজুয়ালি অ্যামাজন প্রাইমে এটা হয় না, যেটা প্রাইমে থাকে, বাট এই দিন এটা হয়েছে। সো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বিকালবেলা সবাই মিলে চটপটি খাওয়া হচ্ছে, নাস্তা টাস্তা। কারণ কেক কাটবো একটু দেরিতে, 7টার দিকে কেক কাটবো, কারণ আমাদের তরুষির আবার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। সো তরুষি গেছে ওর বেস্ট ফ্রেন্ডের বার্থডেটা অ্যাটেন্ড করতে। সো আসার পরে আমরা কেক কাটার এই যে আয়োজন। আর এই বিউটিফুল বিউটিফুল কেকটা বানিয়েছে হচ্ছে আমাদের এখানেরই কেকস প্লেসের মিম ভাবি, কেকস ওয়ার্ল্ড ওনার পেজের নাম। সো উনি কেক খুবই মজাদার বানায় আর সুন্দরও বানায়। সো যেহেতু মার্মেড থিমের কেক ছিল, সো আজকে ওর কেকটা ছিল হচ্ছে সি সি থিম। আসলে মার্মেড বলা যায় না, এটা মানে সমুদ্রের থিমের। আর টিলির জামার সাথে ম্যাচিং করে কালারটা দিয়েছিলাম। আর ডেকোরেশন ছিল পার্পল, এই জন্য আমরা সবাই পার্পল ড্রেস পরেছিলাম, বাট আনফর্চুনেটলি ডেকোরেশন আসেনি। সো ডাজন্ট ম্যাটার, আসলে বাচ্চারা এনজয় করছে, এটাই সবচেয়ে বড়। আর আমি তো ভয় পাচ্ছিলাম যে টিলি কান্নাকাটি করে কিনা, কারণ অনেক বাচ্চারাই তো আবার প্রথম জন্মদিনে কান্নাকাটি করে। বাট আলহামদুলিল্লাহ আমার 4 পিচ্চির মধ্যে একজনও কান্নাকাটি করেনি, সবাই তাদের প্রথম বার্থডে এনজয় করেছে। তারুষ একটু ভয় পেয়েছিল যখন এই যে ক্যান্ডেল দিয়েছিলাম, তারুষ একটু ভয় পেয়েছিল, বাট আর কেউই ভয় পায় নাই। আর এই যে টিলির মামি, টিলির একমাত্র মামি টিলিকে চেন পরিয়ে দিচ্ছে, এটা হচ্ছে টিলির বার্থডে গিফট। আর সো টিলি আবার জুয়েলারিও লাইক করে, কিন্তু টান দিয়ে আবার ছিঁড়ে ফেলে। তো আমরা বারবার বলছিলাম যে ছিঁড়ে ফেলবে কিনা, বাট সে কী যে মজা পাচ্ছিল। আর টিলির অনেকে হয়তো বা ভাবছেন যে টিলির 1 বছর হলো কিন্তু টিলি বসতে পারে না কেন। সো সেটারও একটা কাহিনী আছে, সেটা আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। কারণ টিলির একটু ডিলে আছে, এবং ডিলেটারও একটা কারণ আছে, কেন আছে আমি এটা আপনাদেরকে অন্য আরেকটা ব্লগে বলবো একদিন। সো আজকে আসলে ওর জন্মদিনের এই আনন্দের মুহূর্তে আর কোনো স্যাড কিছু শেয়ার করতে চাচ্ছি না। এমনিতেই খুবই ইমোশনাল লাগে টিলির এই বার্থডে, বা টিলিকে দেখলে আসলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। কারণ গত বছর এই দিন 9 সেপ্টেম্বরের দিনটা যে আমাদের কেমন কেটেছে আমার, তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কখনো কল্পনাও করি নাই যে টিলিকে 1 বছর বয়স হতে আমি দেখব। তারপরে যাক, আল্লাহর রহমত থাকলে যা হয় আর কি। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারিকে। সো সেটাই হয়েছে টিলির ক্ষেত্রে, এই কথাটা একদম পারফেক্টলি যায়। সেই তো
ভাইয়া একটু সরে যাইতে হবে বাবা, ওকে তুমি কন্ট্রোল করতে পারতেছো না। ধরে থাকতো না ছবি তাই শুনে দেখা জামাটার মধ্যে মুছে দিস টিস্যু 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 জামার মধ্যে মুছে দিস জামাটাও মুছে দিস জামার ড্রেসের সাথে কালার মিলানো ওরা পিছনের দিকে তুই করতেছো লেঞ্জা লেঞ্জা কাগজ ইয়ে আচ্ছা আচ্ছা আপনি তোমাকে আমি কিন্তু পার্সেল খাওয়াই দাও না ও খাই যাচ্ছে খাবে ওরে একটু ক্রিম দিও না একটু কেক দাও ক্রিম দিলে বেশি ওর হাগু গ্রিন হয়ে যাবে ওর হাগু গ্রিন হয়ে যাবে হ্যাঁ ও খাইতে পছন্দ করে কেক বাচ্চা পার্টি তোমরা একটু এক লাইন করে দাঁড়াও ওর সাথে তাহলে একটা ছবি তুলতে পারবো আমরা তুলসি হ্যাঁ ওর ও কথায় কথায় মন খারাপ হয়ে যায় না ওর কি হচ্ছে আল্লাহ জানে তুমি তো খাও তুমি খাও তুমি খাও আচ্ছা ওর মুখটা মুছে দাও আমরা সবাই ছবি তুলি ওর সাথে খুব খুশি হয় হ্যাপি বার্থডে বললে কিন্তু ও তো টিভি টুবি দেখে না ও শিখছে কোথার থেকে আমরা দিয়ে দাও সবাইকে দিতে থাকো আপনারা সবাই আল্লাহ যেন ওকে অনেক অনেক ভালো রাখে আল্লাহ যেন ওর বিপদ মুক্ত করে আপনারা সবাই জন্য দোয়া করবেন মামুটা ছিলি আর কয়জন কয়জন বাকি আছে কে আমটা স্পন্সরড বাই হু আর আমের ব্র্যান্ডটা কি আমের নাম বাংলাদেশে জানেন আপনি কফি বানাচ্ছেন ইয়েস